আব্রাহা কাবা শরীফকে কেন ঘৃণা করত? কেন সে ৬০,০০০ সৈনিককে নিয়ে কাবার উপর হামলা করে দেয়? কারণ ৫৭০ খ্রিস্টাব্দের সময় তখন আরবের মানুষরা অনেক বছর ধরে মূর্তি পূজায় লিপ্ত ছিল। এমনকি মূর্তি পূজা তাদের জীবনে এমনভাবে মিশে যায় যে পুরো আরবে মানুষ একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা করত কে কত সুন্দর মূর্তি বানাতে পারে, যাতে মানুষ তাদের মূর্তি দেখার জন্য আসবে আর তাদের অর্থনৈতিক উন্নতি হবে। কিন্তু মক্কার কাবার কাছে সবাইকে হার মানতে হয়, কারণ সেখানে ছিল ৩০০রও অধিক মূর্তি। তাই মক্কা হয়ে ওঠে পুরো আরবের কেন্দ্র। পুরো আরব থেকে হাজার হাজার মানুষ মক্কায় আসতো শুধুমাত্র ইবাদত করার জন্য, যার কারণে কিছু মানুষ মোটা টাকা ইনকাম করছিল। আর এইটা দেখার পর আব্রাহার মাথা ঠিক ছিল না। এই গরিব মক্কাবাসীরা, যাদের কোনো বাচ্চা নেই, না আছে কোনো গভর্নর, তারা কিভাবে পুরো আরবের কেন্দ্রবিন্দু হয়ে উঠল। তারপর আব্রাহা তার রাজ্য ইয়েমেনের রাজধানী সানার মধ্যে একটি গির্জা নির্মাণ করে, যাতে মক্কাবাসীরা কাবা শরীফ ছেড়ে তার এই গির্জায় তাইফ করতে আসে। কিন্তু তার এই পুরো প্ল্যানটি ফ্লপ হয়ে যায়, কারণ একজন মক্কার বেদুইন ছাড়া তার এই প্রাসাদকে কেউ দেখতেও আসেনি। তাই তার একটাই উদ্দেশ্য ছিল যে কোনোভাবে এই কাবাকে ধ্বংস করতে হবে, যাতে মানুষ কাবাকে ছেড়ে তার এই গির্জায় ইবাদত করতে আসে। আব্রাহা কোনো রাজার সন্তান ছিল না, বরং সে ছিল রোমান এম্পায়ারের একটি ছোট শহরের একটি ছোট বিজনেসম্যানের গোলাম। আসল কাহিনী হচ্ছে, ইয়েমেন আর হাবসার মধ্যে সবসময় যুদ্ধ লেগে থাকতো, কারণ ইয়েমেন ছিল জুস অর্থাৎ ইয়াহুদিদের শাসনে, আর হাবসাতে সব খ্রিস্টানরা থাকতো। আর আমরা সবাই জানি যে ইতিহাসে ইহুদি আর খ্রিস্টান একজন আরেকজনের পেছনে সবসময় লেগে থাকতো। তো শুরুতে ইহুদিরা হামলা করে আর খ্রিস্টানের এলাকাগুলোতে প্রচুর ধ্বংসলীলা চালায়, যেটা দেখার পর তৎকালীন সুপার পাওয়ার রোমান এম্পায়ার রাগে একেবারে আগুনের মতো জ্বলে ওঠে। তো রোমান এম্পায়ার তাদের খ্রিস্টান ভাইদের সাহায্য করার জন্য হাবসাতে একটি দল পাঠায়, আর তারা পুরো ইয়েমেনে ইহুদিদের রাজত্ব একেবারে গোড়া থেকে ধ্বংস করে দেয়। আর এই কাজটি করার জন্য তারা তাদেরও একজন গোলামকে পাঠায়, যার নাম ছিল আব্রাহা, যে ১,০০,০০০ সৈন্য নিয়ে গিয়ে ইহুদিদের তাদরে মাটিতে হত্যা করে। এই জয়ের পর আব্রাহা অনেক শক্তিশালী হয়ে ওঠে, আর সে পুরো ইয়েমেনকে তার নিজের দেশ হাবসা থেকে সম্পূর্ণ আলাদা করে ফেলে, কারণ সে এবার নিজে ইয়েমেনে রাজত্ব করবে। এটা দেখার পর হাবসার বাদশাহ খুব রাগ করে। সে একটি দলকে খুব দ্রুত ইয়েমেনের দিকে যুদ্ধের উদ্দেশ্যে রওনা দিতে বলে, আর তাদের উদ্দেশ্য ছিল আব্রাহাকে শেষ করা। কিন্তু এই দলটি সম্পূর্ণ মির্জাফরি করে। তারা তাদের লিডারকে হত্যা করে আব্রাহার কাছে নিয়ে যায় আর আব্রাহার দলে সামিল হয়ে পড়ে। এটার পর আব্রাহা পুরো আরবের সবচেয়ে শক্তিশালী বাদশা হয়ে যায়, আর পুরো আরবে তার ইনফ্লুয়েন্স ছড়িয়ে পড়ে শুধুমাত্র একটি জায়গা ছাড়া, আর সেটা ছিল মক্কা। মক্কাতে প্রতি বছর আরবের মানুষরা কাবা শরীফে তওয়াফ করতে আসতো। আর আব্রাহা চিন্তা করে, এটার কিসের বড় বিষয়, আমিও কাবার মতো একটি গির্জা তৈরি করব। তো সেই ইয়েমেনের রাজধানীতে একটি আলিশান গির্জা তৈরি করে, যেটাকে সে দুনিয়ার হীরা মূর্তি কাজ সব কিছু দিয়ে সুন্দর করে তোলে। চিন্তা করেন, তৎকালীন মরুভূমির মাঝে একটি কাচের বিল্ডিং, আর এটা ছিল তৎকালীন আরবের সবচেয়ে সুন্দর আর আলিশান একটি বিল্ডিং। আরববাসীর এর আগে এত সুন্দর বিল্ডিং কখনো দেখেনি। তারপরেও একটা মানুষও সেখানে ইবাদত করার জন্য যায়নি। সবাই সে আগের পুরনো কাবা শরীফের কাছেই যেত ইবাদত করার জন্য। এত টাকা পয়সা এত খরচ করার পরও যখন আব্রাহা ফেল করে, তখন তার কাছে একটা অপশন ছিল, অ্যাটাক দ্য কাবা। তাই সে ৬০,০০০ সৈনিক নিয়ে মক্কায় হামলা করে দেয়। এখন পর্যন্ত আপনারা যা যা শুনলেন, এগুলো শুধু ইসলামে নয়, বরং ইতিহাসের মধ্যেও লেখা আছে। পুরনো জমানার আরবি বইগুলোতেও এই কাহিনীগুলো পাওয়া যায়। কিন্তু এই বইগুলোতে আব্রাহার বাদশাহ হওয়ার কথা উল্লেখ থাকলেও সে যে মক্কায় হামলা করে সেটা উল্লেখ ছিল না। কিন্তু রিসেন্ট গবেষণায় কিছু ইহুদি কিতাবে পাওয়া যায়, যেখানে স্পষ্টভাবে লেখা ছিল যে আব্রাহা এক জায়গায় অনেক বড় একটা হামলা করে, যেখানে সে খুব খারাপভাবে পরাজিত হয়। আর বড় বড় ইতিহাসবিদরা বলে যে এইটাই সেই মক্কার হামলা, যেখানে আব্রাহা তার সাথে অনেক বড় বড় হাতি নিয়ে যায়। আর যেহেতু সে আবাসিনিয়ার বাসিন্দা, যেটা বর্তমানের আফ্রিকা, তাই তার কাছে ছিল প্রচুর আফ্রিকান হাতি। আর আরবের পরিবেশ অনুযায়ী সেখানে কখনো হাতি ছিল না। এটাই প্রথম যখন মক্কায় হাতি প্রবেশ করে। আর আফ্রিকার মানুষরা হাতিদের ট্রেন করে যুদ্ধে ব্যবহার করত। আর তারপর আব্রাহা কেবল ৮টি আর কেবল ২০টি হাতি নিয়ে মক্কায় প্রবেশ করে। আর হাতিদের মধ্যে বিশাল একটি হাতি ছিল, যার নাম ছিল মাহমুদ। আরবরা খুব ভালো করে জানতো যে তারা আব্রাহার সৈন্যের সাথে মোকাবেলা করতে পারবে না। তারপরেও কিছু মানুষ লড়াই করার জন্য এগিয়ে আসে, কিন্তু আব্রাহা তাদের বলে যে সে কোনো খুন খারাপই চায় না, সে শুধু কাবাকে ধ্বংস করতে চায়, যাতে লোকেরা কাবাকে ছেড়ে তার গির্জায় ইবাদত করতে আসে। চারদিকে লুটপাট করার পর আব্রাহা মক্কার প্রধানের সাথে দেখা করতে চায়। আর তখন মক্কার প্রধান ছিলেন আব্দুল মোতালেব।
তারপর আব্দুল মুতালিব সেখানে এসে বলে যে আপনি আমার কিছু উটকে জব্দ করেছেন, সেগুলো আমাকে ফেরত দেন। তারপর আব্রাহা হাসতে হাসতে বলে যে আমি মনে করেছিলাম তুমি অনেক বাহাদুর একজন ব্যক্তি, কিন্তু এখন তো দেখি যে তুমি তোমার উট নিয়ে পড়ে আছো। তো আব্দুল মুতালিব বলে যে আমি শুধু এই উটগুলোর মালিক, কিন্তু এই ঘরের মালিক হচ্ছেন আল্লাহ। এটা আল্লাহ আর তোমার বিষয়। তবে একটি কথা আমি বলে রাখি যে এই ঘরটিকে কেউ কখনো কোনো ক্ষতি করতে পারেনি। আল্লাহ। তার পরের দিন আব্রাহা তার হাতির বাহিনীকে হামলার হুকুম দেয়, কিন্তু হঠাৎ করে তার হাতিগুলো এক জায়গায় থেমে যায়। অনেক চেষ্টা করার পরও হাতিগুলোকে নড়ানো যাচ্ছিল না। ঠিক ওই সময় আকাশ থেকে এক ঝাঁক পাখির আওয়াজ আসে, যাদের মুখে ছিল স্টোনস অফ জাহান্নাম, জাহান্নামের পাথর। এগুলো এমন পাখি ছিল যাদের এর আগে কেউ দেখেনি এবং এর পরেও কেউ দেখেনি। আর পাখিগুলো প্রত্যেকটি হাতি আর মানুষের উপর পাথর নিক্ষেপ করে। এটাকে অনেক ইতিহাসবিদ স্মল ফক্সের সাথে তুলনা করে, কারণ যখনই এক একটি পাথর তাদের শরীরে লাগতো তখন পাথরটি শরীরের মাংস ভেদ করে এপার থেকে ওপার চলে যেত, যেভাবে অ্যাসিড মাংসকে ডিজলভ করে দেয়। এমনকি অনেকের হাড্ডি পর্যন্ত দেখা যায়। আর আব্রাহা নিজেও এই শাস্তির সম্মুখীন হয়। তাকে নিয়ে যাওয়া হয়, কিন্তু তার রাজ্য ইয়েমেনে পৌঁছানোর আগেই তার শরীরের মাংস গলে গিয়ে রাস্তার মধ্যে তার মৃত্যু হয়। এটার পর আব্রাহার কিছু সৈন্য পালিয়ে যায়, আর অধিকাংশ সৈনিক স্পটেই মারা যায়। আর আব্রাহার 60,000 সৈন্য সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। মক্কার কুরেশীদের এই বিজয় সংবাদ পুরো আরবে ছড়িয়ে পড়ে, আর কুরেশীরা হয়ে ওঠে মক্কার নতুন বাদশা ও শক্তিশালী বংশ। এই ঘটনার পর পুরো আরব থেকে লাখ লাখ মানুষ কাবার তাওয়াফ করার জন্য আসতে থাকে। আর তারপর থেকে মক্কাতে প্রতি বছর একটি মেলার আয়োজন শুরু হয়, আর মক্কাবাসীদের টাকা প্রচুর বাড়তে থাকে। কিন্তু সেই বছর একদিন হঠাৎ করে ইরানের সবচেয়ে বড় মন্দিরে যে আগুন জ্বলত সেটা নিভে যায়, কারণ ওই দিন মক্কাতে জন্ম নেয় একজন ইয়াতিম সন্তান, যার নাম ছিল মুহাম্মদ। এই ঘটনাতে কিছু হিডেন উইজডম আছে, কিছু সেমি মিস্টিক্যাল উইজডম, যেগুলো আমরা চিন্তা করলেই বুঝতে পারবো। আর সেটা হচ্ছে, এই ঘটনাতে আমরা দেখি যে খ্রিস্টানরা মুশরিকদের উপর হামলা করে, যেখানে কুরেশরা ছিল মুশরিক আর আব্রাহা ছিল খ্রিস্টান। আর কাবা ছিল হামলার মূল বিষয়। মক্কার একটা মানুষও কাবাকে রক্ষা করতে পারেনি এবং পারতও না। স্পষ্ট পরাজয় দেখা যাচ্ছিল। কিন্তু ওই সময় মক্কায় বসবাস করতেন একজন মহিলা, যার নাম ছিল আমিনা, আর তিনি ছিলেন প্রেগনেন্ট। আর ওনার পেটে ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি এই ঘটনার পরে জন্মগ্রহণ করেন। তো ইনডাইরেক্টলি আল্লাহ তাআলা আব্রাহার হাত থেকে কাবার সাথে সাথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও রক্ষা করেন, যেটা অধিকাংশ মানুষ চিন্তাই করে না। আর এটাই হচ্ছে সেই হিডেন উইজডম, অর্থাৎ লুকায়িত প্রজ্ঞা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول